জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে বিএনপির আলোচনা সভা। দর্শক, আমরা সরাসরি চলে যাব সেখানে। মান্না ভাই বক্তব্য রাখলেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম। জাতীয় ঐক্যের কথা বলছেন। জাতীয় ঐক্য একটা প্ল্যাটফর্ম হবে যেটা গঠিত হয়েছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মাধ্যমে। এইটাই সেটা সেই প্ল্যাটফর্ম। এখানে সবাই আছে। এই জাতীয় ঐক্যটা হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এটা আমাদেরকে ধরে রাখতে হবে, সমুন্নত রাখতে হবে। এটাই হবে আমাদের জন্য শক্তি। এবং আমাদের সামনে উদ্দেশ্য হবে নতুন বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ আমাদের সবচাইতে বড় নীতি। এখানে বৈদেশিক যত সম্পর্ক হবে সব হবে সার্বভৌম সমতার ভিত্তিতে এবং মিউচুয়াল রেসপেক্ট এবং ডিগনিটির ভিত্তিতে। বাংলাদেশের সীমানা যেভাবে করদ রাজ্যে পরিণত হয়েছিল সেটা মুক্ত হয়েছে, এটাকে ধরে রাখতে হবে। আমরা অনেক প্রাণ হারিয়েছি। বলা হয় মুক্তির মন্দিরে সোপানো তোলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। সেই লেখা আমাদেরকে চিরদিন অন্তরে ধারণ করতে হবে। আমরা জানি এই প্রিয় মাতৃভূমি, যারা শহীদ হয়েছেন তারাই জানেন স্বর্গ থেকে প্রিয় এই মাতৃভূমি। সেই মাতৃভূমিতে আমরা এখনো যারা বেঁচে আছি, যারা গুম হয়েছিলাম, যারা শহীদ হয়েছে, যারা ফেরত এসছে, তাদের সবার উদ্দেশ্যে আমাদের রক্ত কমলে গাথা আমাদের সেই বিজয় মাল্য উপহার দিয়ে আমি বিদায় নিচ্ছি। আমাদের একটাই বক্তব্য থাকবে, আগামী দিনে আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাতে আমরা দ্বিমত পোষণ করব, ভিন্নমত পোষণ করব, বহুমত পোষণ করব, কিন্তু আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য একই রাস্তায় এগিয়ে যাব। সেটা যেন আমাদের উদ্দেশ্য হয়। খোদা হাফেজ। এবারে বিনীতভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস। জনাব মির্জা আব্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অত্যন্ত বেদনাবিধুর সুন্দর একটি অনুষ্ঠান আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের সভার সভাপতি আমার স্নেহাস্পদ রিজভী আহমদ, উদ্বোধক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি প্রমাণ করেছেন দেশের বাইরে থেকেও, অনেক দূরে থেকেও দল, দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করা যায়। তিনি আজকে আমাদের বক্তব্য শুনছেন। আমাদের প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি কিন্তু খুব বেশি কথা বলবো না। এত জ্ঞানী গুণী জনের সামনে বক্তব্য দিতে আমি একটু বিব্রতই বোধ করছি। তবে কয়েকজনের বক্তব্য আমাকে একটু অনুপ্রাণিত করেছে। বিশেষ করে এতক্ষণ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে আপনারা সরাসরি দেখছিলেন।